যোগ্য চাকরিহারারা কতটা অসহায় তাদের ভাবনাগুলো শুনুন। আমাদের রিভিউটা যেন ওপেন কোর্টে করে আসে, তার জন্য একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি করার জন্য এই মুহূর্তে ২-১ দিনের জন্য কি আন্দোলনের পরিকল্পনা নেওয়া যায় না? একটু ভেবে দেখুন না সবাই। অস্থির পরিস্থিতি সৃষ্টি না করলে সুপ্রিম কোর্ট কি করে ভাববে আমাদের জন্য? আমরা যদি রায়টাকে মেনেই নিই, তাহলে পরিবর্তন করার প্রশ্ন কোথা থেকে আসবে? ওপেন কোর্টে নিয়ে আসার প্রসঙ্গই বা কোথায় থেকে আসবে? পড়াশোনা করে পরীক্ষা দিলেও এই চাকরি কোনোদিন ফিরবে না, এটা সবাই বুঝতে পারছে। তাই আন্দোলনে ২-১ দিনের জন্য ডাকলে অবশ্যই সবাই যাবে। নেতৃত্বকে ভেবে দেখার অনুরোধ করছি। অপর একজনের পোস্ট, নিষ্পাপ নিরপরাধ কুকুর নিয়ে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট, তা নিতান্তই অবৈজ্ঞানিক, বাস্তুতন্ত্রের জন্য ভয়ঙ্কর ক্ষতিকারক। কারা এই বিচারকের আসনে বসে আছে, যাদের বাস্তুতন্ত্র সম্পর্কে জ্ঞান নেই, বিজ্ঞান সম্পর্কে জ্ঞান নেই? যদিও বিভিন্ন আন্দোলনের চাপে তার জাজমেন্টের পুনর্বিবেচনা করার জন্য 3 জাজের বেঞ্চ তৈরি হতে চলেছে। অথচ পশ্চিমবঙ্গের ১৫,৪০৩ জন নিরপরাধ শিক্ষক শিক্ষিকা ও প্রায় ৫,০০০ শিক্ষাকর্মীর জীবন কুকুরদের থেকেও অধম। তাই তাদের এত বড় নক্কারজনক বিচার দেওয়ার পরও সুপ্রিম কোর্টের অনুশোচনা জাগেনি। রিকোয়েস্ট করেও 3 জাজের বেঞ্চ তৈরি করার আবেদন করলেও সেটা গ্রহণ করেনি, যদিও আমাদের ক্ষেত্রে সেটা আইনসম্মত ছিল। ছি, কি উত্তর দেবে সুপ্রিম কোর্ট?